নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো বেশ অনেকটাই সবজি দিয়ে নিরামিষ পালং শাকের ঘন্ট। যে কোনো নিরামিষের দিনে এই রেসিপিটি খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে দেবার অনুরোধ রইল। প্রথমে এখানে আমি পালং শাক কেটে নিয়েছি। পালং শাক খুব একটা ঝিরিঝিরি করে কাটিনি, একটু বড় বড় করে পালং শাকগুলোকে আমি কেটে নিয়েছি। আর শাক কেটে নেবার পরে শাক বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর তার সাথে এখানে বেশ খানিকটা সবজি কেটে নিয়েছি। সবজির মধ্যে এখানে আছে অল্প আলু, অল্প বেগুন আর অল্প মূলো আর অল্প একটু পেঁপে আছে। এই আলু, বেগুন, মূলো, পেঁপে দিয়ে পালং শাকের ঘন্ট রান্না করলে স্বাদ দুর্দান্ত হবে। এরপর আমি রান্নাটা শুরু করব। এর জন্য কড়াতে তেল বেশ ভালো করে গরম করে নিয়ে অল্প পরিমাণে বিউলির ডালের বড়ি আমি ভেজে নেব। এই পালং শাকের ঘন্টতে আমি অল্প করে একটি বিউলির ডালের বড়ি দেব, এতে স্বাদ দুর্দান্ত হবে। বড়িগুলোকে কড়াতে দিয়ে বেশ লাল লাল করে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে বড়িগুলোকে ভেজে দেওয়ার পরে সমস্ত বড়িগুলোকেই তেল ছেঁকে কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এরপরে এই কড়াতেই আমি দিয়ে দিলাম একটি তেজপাতা ফোড়ন দিলাম, তার সাথে দিয়ে দিলাম অল্প করে একটু কালো জিরে, সাথে দিয়ে দিলাম অল্প করে গোটা জিরে, আর তার সাথে দিয়ে দিলাম অল্প করে রাঁধুনি। ফোড়নগুলো সুন্দর ভাজা হয়ে গন্ধ বেরিয়ে এলে এবার আমি যে কেটে জল ঝরিয়ে রাখা সবজিগুলোকে দিয়ে দিলাম। এবার সবজিগুলোকে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব, যাতে ফোড়নগুলো আর সবজির মধ্যে বেশ ভালোভাবে একটু মিশে যায়। সবজিগুলোকে বেশ ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পরে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু নুন, যাতে সবজিগুলো একটু নরম হয়ে আসে আর নুন দিয়ে ভাজার জন্য। আর তার সাথে দিয়ে দিলাম অল্প করে একটু হলুদ গুঁড়ো, এতে সবজিগুলো যখন ভাজবো সবজিগুলোর ভাজার কালারটা একটু ভালো আসবে। এবার সমস্ত সবজিগুলোকে নুন হলুদ দেওয়ার পরে বেশ ভালো করে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। আর এরপরে আমি গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবো, ঢাকা দিয়ে রেখে লো আঁচে সবজিগুলোকে আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে ঢাকা খুলে রান্না করে নেব, ভাজা ভাজা করে নেব। এতে সবজিগুলোকে বেশ ভালোভাবে একটু মজে আসবে, আর ভাজাও তাড়াতাড়ি হয়ে যাবে, রান্নাটাও তাড়াতাড়ি হবে। বেশ কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে ঢাকা খুলে সবজিগুলোকে বেশ বারে বারে নেড়ে চেড়ে আমি রান্না করে নিয়েছি। সবজি খুব সুন্দর মজে এসেছে, ভালোভাবে একটু ভাজা হয়ে এসেছে। এবার খানিকটা আদা আর কাঁচা লঙ্কা একসাথে থেতো করে রেখেছিলাম, সেই থেতো করা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল। সাথে দিয়ে দিলাম আমি অল্প করে একটু ধনের গুঁড়ো দিলাম, আর অল্প করে একটু জিরের গুঁড়ো দিলাম, আর সাথে অল্প করে একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। তোমরা লাল লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েডও করতে পারো। আর এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলোকে সবজির সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, যাতে কাঁচা যে মশলাগুলো দিয়েছি কাঁচা মশলার গন্ধগুলো একটু কেটে যায়। এরপরে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু কাঁচা ছোলাগুলোকে আমি আগের দিন রাতে জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে সামান্য একটু ছোলাগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম। ছোলা দিয়ে সবজির সাথে মশলার সাথে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিয়ে এবার যে পালং শাক কেটে জল ঝরিয়ে রেখেছিলাম সেই জল ঝরানো পালং শাকগুলোকে এবার কড়াতে দিয়ে দিলাম। এবার পালং শাক সমস্ত সবজির সাথে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, যাতে সমস্ত মশলা সবজিগুলো পালং শাকের মধ্যে বেশ ভালোভাবে একটু মিশে যায়। এরপর আমি গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে লো আঁচে কিছুক্ষণ পালং শাকগুলোকে রান্না হতে দেবো। এতে পালং শাকের মধ্যে যে জল আছে সেই জলটা বেরিয়ে পালং শাকগুলোকে বেশ ভালোভাবে একটু মজিয়ে দেবে। কিছুক্ষণ এইভাবে ঢাকা দিয়ে রেখে রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিয়েছি। দেখো পালং শাক সবজির সাথে একদম মজে গেছে। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে যে ভাজা বড়ি তুলে রেখেছিলাম সে ভেজে রাখা বড়িগুলোকে পালং শাকে দিয়ে দিলাম। সাথে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম, যাতে সবজিগুলো খুব একটা ঝোল ঝোল না হয়, আর সমস্ত সবজিগুলো পালং শাক বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর একটু মাখা মাখা হয়ে আসে। এরপরে গ্যাসের আঁচ একদম কমিয়ে দিলাম, ঢাকা দিয়ে রেখে লো আঁচে আমি এগুলো রান্না করে নেব, যতক্ষণ না যে জলটা দিয়েছি জলটা একদম শুকিয়ে গিয়ে একদম মাখা মাখা হয়ে সব কিছু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে আসে। বেশ কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রেখে রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিয়েছি। দেখো জল বেশ অনেকটাই শুকিয়ে এসেছে, সমস্ত সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তবে যে সবজিগুলো একটু গোটা গোটা আছে বা পালং শাকটা একটুখানি গোটা গোটা আছে, তার জন্য আমি একটু স্বাদের ব্যালেন্সের জন্য অল্প করে চিনি ছড়িয়ে দিলাম। আর তার সাথে 2 চামচের দুধের সাথে আমি অল্প একটু চামচের আগায় করে সামান্য একটু ময়দা দুধে গুলে আমি এই পালং শাকে দিয়ে দেবো। এতে যে পালং শাকটা যে একটু গোটা গোটা আছে সেই গোটা গোটা ভাবটা থাকবে না, খুব সুন্দর মাখা মাখা হবে। আর যেহেতু দুধের সাথে ময়দা গুলে দিয়েছি স্বাদটাও বেশ ভালো হবে। আর যেহেতু চিনি দিয়েছি রান্নার শেষে, এতে স্বাদের ব্যালেন্স আসবে, খেতেও বেশ রেসিপিটি ভালো লাগবে। এবার সমস্ত কিছু বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এরপরে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে রান্না করে নেব।
কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে রান্না করে নেবার পরে দেখো রেসিপিটি কত সুন্দর মাখা মাখা হয়ে এসেছে আর একদম ঘন্ট হয়ে সব ঘাটা হয়ে গেছে আর দেখতেও খুব সুন্দর লাগছে। এবার সমস্ত কিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম। আর বন্ধুরা, আমার আজকে নিরামিষ পালং শাকের ঘন্টের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি অন্য কোনো নতুন রেসিপির সাথে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।